বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি ল্যাংচা বানাবো, সুজির ল্যাংচা বানাতে দেখো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আর আমি ঘি নিয়েছি, আর এই 10 টাকা দামের 1 প্যাকেট দুধ নিয়েছি। এতটুকু উপকরণ দিয়ে আজকে আমি ল্যাংচাটা বানাবো, আর কিভাবে বানাবো সেটাও আমি দেখাবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। কড়াটা আমি কিন্তু গ্যাসটাকে খুব কমিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে বাড়াবো না, কমিয়ে রেখে দেবো। এখানে কিন্তু গ্যাসটাকে কমিয়ে আমি একটু ভেজে নেবো, হালকা করে ভাজবো। আমি কিন্তু বেশি জোরে ভাজবো, মানে গ্যাসটাকে বাড়িয়ে ভাজছি না, আর পুরো লাল করেও ভাজবো না। আমি এখানে হালকাভাবে ভাজবো, একটু জাস্ট সুজির গন্ধটা চলে যাবে, তার জন্যে। সুজির গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। এখানে আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে তাড়াতাড়ি, যেন দলা না পাকায়। এখানে আমার 2 কাপ মতন দুধ লাগলো। এখানে কিন্তু গ্যাসটাকে কোনো মতে বাড়ানো যাবে না, একদম কমিয়ে রাখতে হবে। কমিয়ে সেই কাজটাকে কমিয়ে করে নিতে হবে রান্নাটা। আর একদম খুব সুন্দর করে নাড়তে হবে, তলাইতে যাতে না লাগে আর দলা যেন না পাকায়, তার জন্য ভালো করে ঘন ঘন নাড়তে হবে। এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো। 2 চামচ গুঁড়ো চিনি দিলে চিনি সুন্দর একটু হবে, মিষ্টিটা ভালো হয়, ভিতরটা একদম পুরো। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এখানে দেখো সুজির ডোটা আমি পুরো একদম পারফেক্ট বানিয়ে নিয়েছি। আর এটা এরকমই হবে। দেখো কড়ার গা থেকে যদি ছেড়ে যায় তাহলে জানবে যে সুজিটা আমার হয়ে গেছে। তো এবার আমি মিষ্টির জন্য পুরো ডোটাকে রেডি করব। আর এটাকে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর এতক্ষণ আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে নিয়ে এই কাজটা করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটা থালাতে ঠান্ডা করে নেবো। কিন্তু একটা থালা আমি নিয়ে নিয়েছি, আর এই থালাতে আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নেবো। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি একটু শিরাটা বানিয়ে নেবো, তার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর 1 বাটি, এখানে আমি মেপে 1.5 বাটি জল দিয়ে দেবো। আরও একটু জল লাগবে। এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে 1.5 বাটি জলে আর 1 বাটি চিনিতে 1.5 বাটি জল লাগে। এখানে ভালো করে আমি শিরাটাকে বানিয়ে নেবো। এখানে আমার শিরাটা ফুটে গেছে। আর আমি এখানে কটা এলাচ দেখো ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এলাচের দানাগুলো আমি রেখে দিয়েছি, এলাচের দানাটা আমার লাগবে। আর এখানে আমার একটু শিরা আছে, শিরাটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার 250 গ্রাম চিনি আছে, 1 প্যাকেট সুজি আর 250 চিনি। এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি মিষ্টিগুলো একটু বানিয়ে নেবো। এখানে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এখানে দেখো সুজিটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেবো। এক চামচ অ্যারারুট দিয়ে দিচ্ছি, এটা খাওয়ার অ্যারারুট। এখানে দেখো আমি গরম মশলার এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচের দানাগুলো দিয়ে দিলাম। এখানে এতটুকু আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেবো। আর এটাকে খুব ভালো করে মাখতে হবে। এখানে প্রথমে কিন্তু হাতে লেগে যাবে, তারপরে মাখতে মাখতে পুরো শক্ত হয়ে যাবে। খুব ভালো করে এই কাজটা করতে হবে, আর ডোটাকে খুব ভালো করে বানাতে হবে, তাহলে মিষ্টিটা খুব দারুণ হবে। আর আপনারা চাইলে 10 টাকার সুজি একটু চিনি দিয়ে ওই এত সুন্দর উপকরণ দিয়ে মিষ্টিটা খুব বাড়িতে বানিয়ে খেতে পারো। এখানে দেখো অনেকখানি শক্ত হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে মেখে নেবো, তাহলে আর হাতেও লাগবে না, থালার গায়েও লাগবে না, একদম পুরো ছেড়ে যাবে। ওরা চাইলে একটু ঘি না দিলে একটু সাদা তেল দিতে পারো, যেমন সাদা তেলও দেওয়া যাবে। কেন দেখো এবার মিষ্টিগুলো আমি খুব ভালো করে বানিয়ে নেবো। আর হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিয়ে এবার আমি ল্যাংচাগুলো বানিয়ে নেবো। প্রথমে ভালো করে একটু গোল করে নেবো, তারপরে তো লম্বা করে নেবো। এটাকে ভালো করে খুব ভালো করে এটাকে সমান করতে হবে, যেন গায়ে যেন ফাটন না থাকে। কোনো জায়গায় ফাটন থাকলে কিন্তু ফেটে যাবে ভাজার সময়। তা এখানে দেখো কত সুন্দর করে মানে এরকম পুরো সমান করে নিতে হবে। তা সবগুলো আমি এরকম করেই নেবো, নিয়ে আমি সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নেবো ল্যাংচাগুলো।
এখানে দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর পুরো নরম তুলতুলে হয়, পুরো দোকানের মতন হয়। আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত ভালো হয়। মিষ্টির দোকানে যেতে হয় না, বাড়িতে একটু উপকরণ দিয়ে বানালে হয়ে যায়। তো এখানে দেখো মিষ্টিগুলো আমার অনেকখানি বানানো হয়ে গেছে আর অল্প একটু আছে, এতটুকু বানালেই হয়ে যায়। দেখো সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর ল্যাংচাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি এগুলো ভেজে নেবো। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ল্যাংচাগুলো ভাজার জন্য, আর এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েই ভাজবো। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেবো। এখানে কিন্তু তেলটা কিন্তু একটু ভালো করে গরম হতে হবে, ভালো করে গরম হলে কড়ার গায়ে একদমই লাগবে না। দেখো দিচ্ছি সাত সাত করে সরে যাচ্ছে, তার মানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এটাকে আমি আর দিচ্ছি না, একটু আমি দোলা পাকিয়ে নেবো। একটু কড়াটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে দিলে তলারগুলো একটু উল্টে উপরে আসবে। এখানে এক পিট করে হয়ে গেছে, আমি একটু উল্টে দিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, হাই আঁচে দেওয়া যাবে না, একটু কম আঁচে দিতে হবে, একদমই কম না। দেখো ল্যাংচাগুলো আমার হয়েও গেছে, আমি তুলে নিচ্ছি, কিন্তু কালারটা আমি এরকম করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন কালার করে নেবেন, একটু কড়া ভাজলে কিন্তু পুরো অন্যরকম কালার হবে। এবার আমি সাথে সাথে কিন্তু রসে ফেলে দেবো, এই গরম গরমই আমি রসে দিয়ে দেবো। দেখো আমি আবারও সবগুলো ভেজে নেবো। আমি সব ল্যাংচাগুলো দেখো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে কালারটা, পুরো দোকানের মতন হয়েছে মিষ্টিগুলো। এবার আমি মিষ্টিগুলো তুলে আমি রসে দিয়ে দেবো। এখানে দেখো মিষ্টিগুলো আমি গরম গরম সব দিয়ে নিয়েছি, আর এটা গরম গরম কড়ার থেকে তুলে মাত্র গরম গরম দিতে হবে, দিয়েছি। এবার আমি একটু ফুটিয়ে নেবো, এটা 2 ঘন্টা রেখে দেবো মিষ্টিটা ভিজিয়ে। এখানে মিষ্টিটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে আমি একটু ফুটে উঠলে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে বন্ধ করে দেবো। দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে পুরো একদম ফুলে মোটা হয়ে যাবে আর খুব সুন্দর নরম তুলতুলে মিষ্টি হবে। দেখো মিষ্টিগুলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, তা ফুটে গেছে। এবারে আমি একটু গ্যাসটা কমিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা 2 ঘন্টা ফিরে আসবে আমি 2 ঘন্টা পরে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 2 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি ল্যাংচাগুলো দেখো নিয়ে চলে এসেছি, আর আমি কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো, আর পুরো ফুলেও মোটা হয়ে গেছে। এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হয়, ঢাকা দিয়ে রাখলে এরকম হয়, ল্যাংচাগুলো খুব সুন্দর হয়। এবার আমি দেখাচ্ছি ঢেলে। এখানে আমি 1 পিস ল্যাংচা আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর ভিতরটা ফাঁপালো হয়েছে। ল্যাংচাগুলো পুরো দোকানের মতন হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এবার আমি সবগুলো এটা কেউ বলবে যে সুজির ল্যাংচা, সুজির ল্যাংচা, এটা কেউ বলবে না। দেখো কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো, পুরো ছানার ল্যাংচার মতন হয়েছে। $10 দামের সুজি নিয়েছিলাম, তা 10 টাকার কতটা মিষ্টি হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।